এই তারুণ্য সমাবেশ থেকে আমরা বলতে চাই, আমাদের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের প্রধানের কাছে আমাদের দাবি হচ্ছে এটা গণতান্ত্রিকভাবে, যেহেতু আমরা আজকে 16 বছর জনগণের ভোটে নির্বাচিত ছাড়া একটা স্বৈরাচার সরকার দেশ পরিচালিত করতেছিল, তারই ধারাবাহিকতায় আগামীতে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা গণতান্ত্রিক সরকারকে আমরা আগামীতে উপহার দিতে চাই। আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটা আমরা দেখতে চাই। আমরা মনে করি এখন আমাদের ছেলে সমতুল্য যারা আজকে সমন্বয়ক নামে যারা পরিচিত, তাদের বৈষম্য আচরণের কারণে গণতন্ত্র যাতে ফিরে না আসে এবং কোনো স্বার্থ মহলের কারণে হয়তো নির্বাচনে দিতে চাচ্ছে না। আমরা চাই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা গণতান্ত্রিক সরকার আসবে, এই সরকারের মাধ্যমে আগামী দেশ পরিচালিত হবে। এবং দলমত নির্বিশেষে যারা আমরা এই দলকে ভালোবাসি, বিশেষ করে এটা তো বিএনপির তারুণ্যের সমাবেশ, আপনারা জানেন এই সমাবেশকে সফল করার লক্ষ্যে, আর আপনারা জানেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। নারীদের অধিকার, নারীদের সংসদের অধিকার, নারীদের শিক্ষা, নারীদের ভোটাধিকার প্রয়োগ এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন। আসলে যা যা করবো আমরা অর্থনৈতিকভাবে, সেটা আমাদের দেশ বরণ্য আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তার 31 দফা কর্মসূচিতে 24 নম্বরে দেখবেন নারীদের জন্য কি করা যায়, কি করা উচিত, নারীদের ক্ষমতা, নারীদের শিক্ষা, নারীদের সব ব্যাপারে সেখানে দেওয়া আছে। তরুণরা বিগত সরকারের আমলে তারা ভোট থেকে বঞ্চিত হয়েছে, তাই আমরা অনতিবিলম্বে এই সরকারকে আমরা বলতেছি যে তরুণরা এক তৃতীয় অংশ ভোটার যারা আসলে বিগত স্বৈরাচার আমলে তারা ভোট থেকে বঞ্চিত হয়েছে, প্রায় 4.5 কোটি ভোটার তরুণরা, তারা সম্পূর্ণভাবে ভোট দিতে পারে না 17 বছর। তাই এই সরকারকে আমরা অনতিবিলম্বে এই সমাবেশের মাধ্যমে তাদেরকে বার্তা দিতে চাই যে তারা অনতিবিলম্বে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সরকার গঠন করবে। এই প্রত্যাশা। আমি তরুণদের জন্য সুন্দর আগামীর ভবিষ্যৎকে নিশ্চিত করতে চাই, যেখানে কোনো বৈষম্য নামের কোটা থাকবে না, যেখানে কোনো চাকরি নিতে গেলে ঘুষ থাকবে না। আমাদের বেকার তরুণ সমাজ নিজেদেরকে দক্ষ করে তাদের দক্ষতার মাধ্যমে, তাদের শিক্ষার মাধ্যমে আগামীর বাংলাদেশকে আরও সুন্দর এবং সফল করে তুলবে ইনশাল্লাহ। তরুণরা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে, আগামী যে 17 বছর যে তারা তরুণরা ভোট দিতে পারে নাই, যে তাদের মনের যে আকাঙ্ক্ষা, এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে তার সফলতা পাবে ইনশাআল্লাহ। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আগামীতে যে সরকার গঠন করবে অবশ্যই নিশ্চিতভাবে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে যাতে ছাত্রছাত্রী যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, ক্যাম্পাস যাতে যদি নির্বিঘ্নে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই আমরা ইনশাআল্লাহ। আগামী যদি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ, একটা বেকার থাকবে না ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ।